সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রিয় মানুষের আবদারে অনেক সময় অস্বাস্থ্যকর রান্না করি, যেমন অনেক বেশি তেল দিয়ে রান্না করি। এই করলা ভাজিও আমি অনেক বেশি তেল দিয়ে রান্না করেছি, কিন্তু দেখুন আমি এই বাটি কাত করে রেখেছি, একটু তেলের চিহ্নও নেই। তো চলুন আজকে দেখিয়ে দেবো কিভাবে ডুবো তেলে রান্নার পরেও তেল সরিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি একটি কড়াইয়ে তেল নিয়ে লবণ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়েছি। যেহেতু আমি পানি ব্যবহার করব না, সেহেতু এভাবে চিংড়ি মাছ ফোড়ন দিয়ে নিলে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এরপরে খুব দ্রুততার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে করলা কুচি ও আলু কুচি। যেহেতু এগুলো একসাথেই সিদ্ধ হওয়ার মতো জিনিস, তাই আমি এগুলো একসাথেই দিয়েছি। আগে যদি পেঁয়াজ রসুন আমি দিয়ে দিতাম, তাতে একটু পেঁয়াজগুলো খুব দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেজন্য আমি এগুলো একসাথে দিয়ে দিয়েছি। এতে পারফেক্ট ব্যালেন্স রেখে সিদ্ধ হবে। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব, ঢেকে রান্না করে সিদ্ধ করে নিব। যখন রান্না সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে দেখুন, আমি যেভাবে পাতিলটাকে একটু চুলার হালকা আঁচে কাত করে রেখেছি, এভাবে কাত করে রাখলে দেখবেন যে অধিকাংশ তেলই এখান থেকে বের হয়ে আসবে।